السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: या रब तेरे आशिक से हो मेरी मुलाकात, या रब तेरे आशिक से हो मेरी मुलाकात, जिनके पैसे है ये अर्द समावात, मेरी जिंदगी का हासिल मेरी जिसका सहारा, मेरी जिंदगी का हासिल मेरी जिसका सहारा, तेरे आशिक में जीना तेरे आशिक में मरना, तेरे आशिक में जीना तेरे आशिक में मरना। সম্মানিত উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কেরাম ও ছোট ছোট শিশুমণিরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।
আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মানুষ মারা যাওয়ার পর পরকাল অর্থাৎ কবরের জগৎ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে দুই একটি আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে অসংখ্য কোরআনে কারিমার আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করছি এবং নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এরই উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মাতা ফাকাদ কামাত কিয়ামত। যে যেদিন মারা যায় সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। যে যেদিন মারা যায় সেদিন থেকেই তার কিয়ামত কিভাবে শুরু হয়, ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন মারা যায় তখন তাকে যেখানে রাখা হয় অর্থাৎ কবরের জগৎ, এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আর কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। কিভাবে? এই প্রসঙ্গে আমি আপনাদের খেদমতে একটি ঘটনা পেশ করছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তারিখুল মদিনা নামক কিতাবে উল্লেখ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খিলাফাতুল মুসলিমিন খিলাফতের মুসনদে ছিলেন এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তাকে যখন কাফন দাফন করা হলো, অর্থাৎ তাকে যখন কবরে রাখা হয়, তো একজন তাকে স্বপ্নে দেখে। তো স্বপ্নে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে কবরে রাখার পরে ফেরেশতা এসেছিলেন এবং আমাকে সওয়াল করেছেন, প্রশ্ন করেছেন। এক নাম্বার প্রশ্ন করেছেন, আপনারা হয়তো সবাই জানেন কবরে তিনটা প্রশ্ন করা হয়। এক নাম্বার প্রশ্ন হচ্ছে মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকাল লাহু মুহাম্মদ। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। হয়তো আপনাদের মনে ধারণা হচ্ছে যে প্রশ্ন এবং অ্যানসার যেহেতু জানাই আছে, তাহলে দুনিয়া থেকে আমরা প্রশ্ন উত্তর শিখে দেব, প্রশ্ন করার সাথে সাথে অ্যানসার দেব। বিষয়টা মোটেই এরকম। কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর একমাত্র তারাই দিতে পারে যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে চলেছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
নিজেদের জীবন যাপন করেছে, একমাত্র তাদের পক্ষেই এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। এছাড়া কোনো মানুষের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমি যেটা আপনাদের যে ঘটনাটা উল্লেখ করেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি স্বপ্নে দেখতেছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কবরে রাখার পর আমার কবরে ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করেছে মার রব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাকে বলছি যে তোমার লজ্জা হয় না? আমাকে জিজ্ঞাসা করো আমার রব কি, তোমার রব কে? এই প্রশ্ন শোনার সাথে সাথে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার দিকে তাকায় আর বলে, বুঝতে পারলাম না, আমাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করার জন্য পাঠাইলেন, নাকি হযরত ওমরকে আমাদের কাছে প্রশ্ন করার জন্য পাঠাইলেন? এমন অবস্থায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আপনি প্রকাশ করলেন। আপনারা হয়তো জানেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশাপাশি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফেরেশতাদেরকে বললেন যে ওমর তার রব কে, তোমাদের চেয়ে ভালো ছিল। এই প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে ওখান থেকে ফেরেশতারা চলে গেলেন। ঠিক 10 বছর পর আরো একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন। এই ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূর সুদূর ফি শারহ আনওয়ারিল কুরুব নামক কিতাবে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করেছেন যে আরো 10 বছর পর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি দুনিয়াতে আল্লাহর বিধান মতে দেশটাকে শাসন করেছি কিনা, মানুষ কোন পথে চললে মুক্তির পথ পাবে সেই পথ প্রদর্শন করালাম কিনা, এবং জনগণের সঠিক প্রাপ্যগুলো, তাদের যে মূল ন্যায্য সঠিক প্রাপ্যগুলো আমি আদায় করেছি কিনা, এই সংক্রান্ত সওয়াল জবাবের উত্তর দিয়ে আজ এই 10 বছর হলো আজ আমি এই প্রশ্নের উত্তর শেষ করলাম। কি মনে হলো আপনার যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা রাখে সে হচ্ছে ওমর, যিনি আশারায়ে মুবাশশিরিন 10 জন সংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি বলেন যে এই সংক্রান্ত সওয়াল জবাবের উত্তর আজ আমি দিয়ে শেষ করলাম, তাহলে আমরা তো কেউই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মত তার সমান হতে পারি নাই। তাহলে কবরের জগতে আমাদের কি অবস্থা হবে সেটা একটু ভাবতে হবে এবং ভাবার বিষয়। এই জন্যই আমি আপনাদের খেদমতে যে একটি ছোট্ট একটা হাদিস পেশ করেছি যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যদি মারা যায় সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কবর এমন একটি জায়গা, ভিন্ন হাদিসে ব্যাখ্যা করা হয়েছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর এমন একটি ঘর, এমন একটি জায়গা, এই কবর কারোর জন্য
জান্নাতের টুকরো হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। জান্নাতের টুকরো কাদের জন্য, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা দুনিয়াতে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে চলেছেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং মৃত্যু পর্যন্ত তার ইস্তিকামত রয়েছেন, তার থেকে বিচ্ছিন্ন হন নাই। শরীয়তের হুকুম যখন তার উপর প্রয়োগ হয়েছে, অর্থাৎ যখন থেকে বালেগ হয়েছে মৃত্যু পর্যন্ত তিনি সুম্মা ইসতাকামু এর ইস্তিকামত রয়েছে, এরপরে অবিচল রয়েছে, এই পথ থেকে বিচ্ছিন্ন হন নাই, তাদের জন্য ওই হাদিস, যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার, কবর এমন একটি ঘর, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জগৎ, এই কবর করার জন্য জান্নাতের একটি টুকরো হবে, এই কবর করার জন্য জাহান্নামের একটি খণ্ড হবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে চলবে এবং তার উপরে ইস্তিকামত থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা। এবং যে ব্যক্তি ইস্তিকামত থাকার সাথে ইন্তেকাল করবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা আমার নেককার বান্দা, তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা করে দাও, কিয়ামত পর্যন্ত যেন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। আর যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে চলে নাই, ইসলামের বিধিবিধান ঠিক মতো আদায় করে নাই, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেনি, এই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এটা হচ্ছে আমার বরকতার বান্দা, এর কবরকে সংকীর্ণ করে দাও, এর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর এর কবরের সাথে জাহান্নামের একটা দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের শাস্তি সে ভোগ করতে পারে। এইটা তো ওই হাদিসের ব্যাখ্যা, যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর এমন একটি ঘর,
যে কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে আর কারোর জন্য জাহান্নামের কথা হবে। এইজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিহিল লাযাতিল মাউত, যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। বলে কেন? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার রং তামাশা তুমি ভুলে যাবে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা তুমি ভুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, সে যখন মৃত্যুবরণ করবে শাহাদাতের সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, তাকে শহীদ বলে ঘোষণা করা হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির দৈনিক 20 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমি আজ একটি কথা বলে আমি আমার আলোচনা করা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে আমাকে রব হিসেবে মেনে চলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব হিসেবে স্বীকৃতি দেবে, যারা আমাকে রব হিসেবে মেনে চলবে, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে সে ইস্তিকামত থাকবে। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা পেশ করব। তা হলো, শয়তান সারা জীবন মানুষকে ধোঁকা দেয়, তার চেয়ে সবচেয়ে বেশি ধোঁকা দেয় মানুষ মরণের সময় শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয়। আর সে চায় সে ঈমান হরণ করে, তার ঈমান লুণ্ঠন করে বেঈমান বানিয়ে থেকে মৃত্যুবরণ করাইতে চায়। কিভাবে? শয়তান তার মায়ের সূরত ধরে আসে, বাবার সূরত ধরে আসে, সে বলে, দেখো আমরা সারা জীবন ইসলামের উপরে চলেছি, ইসলামের বিধিবিধান পালন করেছি, ইসলামের বিধান মেনে চলেছি, কিন্তু মরণের পরে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ইসলাম এগুলা কিছু না, নাউযুবিল্লাহ, ইসলাম ভুয়া, এ বলবে, শয়তান বলবে। তখন ওই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে যে আমার বাবা, আমার মা, আমার আত্মীয়-স্বজন যারা মিথ্যা কথা বলবে, টেনশনে পড়ে যাবে। কিন্তু এই বিপদ থেকে একমাত্র ওই ব্যক্তি উদ্ধার পাবে যে ব্যক্তি আল্লাহ পাক যখন তার উপরে শরীয়তের হুকুম প্রয়োগ করেছেন, অর্থাৎ যখন সে বালেগ হয়েছে, বালেগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে ইসলামের উপর চলছিল, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দল পাঠিয়ে দেবেন, পাঠিয়ে বলবেন, যাও যাও ও ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার বান্দা বিপদের ভিতরে পড়ে গেছে, শয়তান তাকে বিপদের ভিতরে ফেলেছে, শয়তান তার ঈমানকে হারাম করতে চায়, শয়তান তাকে বেঈমান বানিয়ে মৃত্যুবরণ করাইতে চায়, দ্রুত চলে যাও। ফেরেশতারা তাড়াতাড়ি চলে আসবে, এসে বলবে, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। হে আল্লাহর বান্দা, তুমি কেন ভয় পাও? তুমি কি চিন্তা করো?
তুমি পেরেশান হয়ে গেছো, আল্লাহ তাখাফু তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হও না, তুমি পেরেশান হও না, তুমি মৃত্যুবরণ করার আগে ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, অর্থাৎ মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে এসে জান্নাতের সংবাদ পেয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, যারা গ্রেফতার হবে, গ্রেফতার হবে, ফেরেশতারা বলবে তুমি হয়তো ভাবতেছো তুমি মারা যাওয়ার পর তোমার আহাল, তোমার স্ত্রী, তোমার সন্তান কি করবে, তুমি সেই চিন্তা করতেছো। শুনে রাখো, আমরা রহমতের ফেরেশতা তোমার আহাল পরিবার যতদিন বেঁচে থাকবে, আমরা রহমতের ফেরেশতা তাদেরকে দেখে শুনে রাখবো। সুবহানাল্লাহ। একজন দিনদার যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, ওই পরিবারের আহাল পরিবার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাদেরকে ততদিন দেখে শুনে রাখবে। বিপরীতে যারা বরকরার, তারা যদি মারা যায়, তাদের জন্য এই ধরনের আল্লাহ পাকের রহমতের কোনো কিছুই করা হবে না, কোনো আয়োজন করা হবে না, রহমতের ফেরেশতারাও তাদেরকে দেখে রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য আল্লাহর নবী যে হাদিস বলেছেন তাসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। বলে কেন? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার স্বাদ তুমি ভুলে যাবে, পরকালমুখী হবে, আল্লাহকে চিনবে, আখিরাতের সামান তৈরি করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপর কায়েম থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।